সব মাসের থেকে শাবান মাসের আলাদা একটা গুরুত্ব আছে। সহিহ বুখারীর বর্ণনা 1969 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু। নবীজির স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এত বেশি নফল রোজা রাখতেন, হাত্তা নাকুল লা ইফতারু, নবীজি এত বেশি নফল রোজা রাখতেন আমরা মাঝে মাঝে বলে ফেলতাম নবীজি মনে হয় আর কখনো নফল রোজা ছাড়বেন না, সব সময় মনে হয় নফল রোজা রাখবেন। ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু, তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে এত বেশি নফল রোজা রাখতেন আমাদের মনে হতো নবীজি আর মনে হয় রোজা ভাঙবেন না মানে তিনি মনে হয় ধারাবাহিক রোজা রাখতেই থাকবেন আর মনে হয় রোজা ছাড়বেন না। ওয়া ইফতারু হাত্তা নাকুল লা ইয়াসুমু, আর মাঝে মাঝে এত লম্বা সময় নবীজি রোজা ছেড়ে দিতেন, মানে নফল রোজা রাখতেন না, আমাদের মনে হতো নবীজি মনে হয় আর নফল রোজা রাখবেনও না। মাঝে মাঝে নবীজির নফল রোজা দেখে মনে হতো আর নফল রোজা ছাড়বেন না, আবার মাঝে মাঝে নবীজির নফল রোজা না রাখা দেখে মনে হতো আর মনে হয় নবীজির নফল রোজা রাখবেন না। হাদিসের শেষের দিকে বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসতাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে পুরা মাস নবীজির রোজা পূর্ণ করতে দেখি নাই, শুধু রমজান মাসে দেখেছি পুরা মাস তিনি রোজা পূর্ণ করতেন। ওয়ামা রাআইতাহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, রমজান মাসের পরে অন্য কোন মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছে যেই মাসে সেটা হলো শাবান মাস। তাহলে আম্মা জান বলেন পুরা মাস রোজা রাখছে সেটা হলো রমজান, আর রমজানের পরে যে মাসে সবচেয়ে বেশি রোজা রেখেছে সেটা হলো শাবান। তাহলে মাস হিসাবে সবচেয়ে বেশি রোজা রাখছে ফরজ রোজা রমজান, আর রমজান ব্যতীত সবচেয়ে বেশি নফল রোজা রেখেছে যে মাসে সেটা হলো শাবান মাস। আবু দাউদ শরীফের এক বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারীও আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم أن يصومه شعبان। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন নবীজির কাছে নফল রোজা রাখার জন্য সবচেয়ে প্রিয় মাস ছিল শাবান মাস। নবীজির কাছে সবচেয়ে প্রিয় মাস, সবচেয়ে অধিক প্রিয় মাস সেটা হলো শাবান মাস। নবীজির একজন সাহাবী উসামা বিন যায়েদ, তার থেকে একটা বর্ণনা নাসাঈ শরীফের 2357 নম্বর হাদিস, عن أسامة بن زيد قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من شهور ما تصوم من شعبان। ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া অন্য মাসের মধ্যে যে 11টা মাস আছে এই 11টা মাসের মধ্যে শুধু শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতে দেখি, এটার কারণ কি? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যালিকা শাহরু ইয়াগফুলুন নাস আনহু বাইনা রাজাবিন ওয়া রমাদান। আল্লাহর নবী উসামাকে বললেন, উসামা, এটা এমন একটা মাস যেই মাসটা রজব এবং রমজান মাসের মাঝের মাস, অর্থাৎ শাবান মাস। এই মাস সম্পর্কে মানুষ উদাসীন, মানুষ গাফেল, খুব বেশি পরিমাণে মানুষ উদাসীন থাকে এই মাসে, আর সেই মাসটাই হলো শাবান মাস।
এরপরে নবীজি বলেন হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন, এটা এমন একটা মাস যেই মাসে বান্দার আমল সমূহ বিশ্ব জগতের রবের কাছে উঠাইয়া দেওয়া হয়, সেটা হলো শাবান মাস। ওয়া আনা আজিবু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমলনামা যেন আল্লাহর কাছে উঠানো হয় এমন অবস্থায় যে আমি রোজাদার, তাই শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি। মুসলিম শরীফের 6460 নম্বর হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তু'রাফুল আমাল ফি কুল্লি ইয়াউমিন খামিসিন আও ইসনাইন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আমাদের আমলনামাগুলা আল্লাহর দরবারে পেশ করা হয়, তাই এই দুই দিনেও নবীজি বেশি বেশি রোজা রাখতেন। নবীজি বলেন আমার আশা সোমবার আর বৃহস্পতিবার রোজা থাকা অবস্থায় যেন আমার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর শাবান মাসে বেশি বেশি রোজা রাখেন এই জন্য যে শাবান মাসেও বান্দার আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি যে আমার আমলনামা আল্লাহর দরবারে এমন অবস্থায় যেন পেশ করা হয় যে আমি একজন রোজাদার, তাই শাবান মাসে আমি বেশি বেশি নফল রোজা রাখি। তাইলে শাবান মাসের আলাদা ফজিলত জানলাম। শাবান মাসের মধ্যে একটা হলো মধ্য শাবানের রাত, যেটা আজ সূর্য ডোবার পরেই শুরু হয়ে গেছে। সহিহ ইবনে হিব্বানের বর্ণনা قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله عز وجل إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবানের মধ্য রজনীতে, মানে এই আজকে যে রাতটা শুরু হলো, এই রজনীতে আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইলা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক আর বিদ্বেষ পোষণকারী ব্যক্তি ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দেন। কিন্তু যে ব্যক্তি মুশরিক আর যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে তাদেরকে আল্লাহ মাফ করে না। তাহলে হাদিসের মধ্যে আসছে শাবানের এই মধ্য রজনীতে আল্লাহ বান্দাদের প্রতি বিশেষ রহমতের দৃষ্টি দেন, তার বান্দাদের থেকে মধ্য থেকে সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। মুশরিক ছাড়া, বিদ্বেষ পোষণকারী ছাড়া শিরিক করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা লুকমানের 13 নম্বর আয়াত, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, ওই সময়কে স্মরণ করো। নবীকে আল্লাহ তাআলা বলতেছে, আর নবী লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে। এই কথাগুলো সূরা লোকমানে আল্লাহ তাআলা বলেছেন। তো লোকমান হাকিম তার ছেলেকে বলতেছে, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। নবী ওই সময়কে স্মরণ করুন। অর্থাৎ আল্লাহ আবার বলতেছেন আমাদের নবীকে, হে আমার প্রিয় নবী, ওই সময়কে স্মরণ করুন যখন লোকমান তার সন্তানকে বললেন, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক মহাপাপ, শিরিক বড় অপরাধ, শিরিক সবচাইতে বড় জুলুম। এই জন্য মুশরিক যে তাকে আল্লাহ মাফ করে না, তাহলে লাইলাতুল বরাতের যে মুশরিক তাকে মাফ করা হয় না। এই রাতকে কেন্দ্র করে অনেক মানুষ অলরেডি শিরিক করা শুরু করে দিয়েছে, আরো বাড়তে থাকবে। রাত যত বাড়বে শিরিক তত বাড়বে। তো যে শিরিক করে তাকে আল্লাহ মাফ করে না, অথচ মানুষ আপনার আশেপাশে অনেক জায়গায় খোঁজ নিয়ে দেখবেন শিরিকের লম্বা সিরিয়াল। এরা ওখানে গিয়ে শিরিকের যত কাহিনী আছে সব করবে, অথচ নবীজি বলেন আল্লাহ মুশরিকদেরকে মাফ করবে না।
নবী বলতেছে মুশরিকদেরকে মাফ করবে না, শিরিককারীদেরকে মাফ করবে না। আর এরা বুঝাইতেছে মাফ যেহেতু করবেই না, তাই শিরিক আরো বাড়াইয়া দিয়েছি। 2 নাম্বার আও মুশাহিন, যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে তাকে আল্লাহ মাফ করবে না। قال رسول الله صلى الله عليه وسلم لا تحسدوا ولا تناجشوا ولا تباغضوا ولا تدابروا। নবীজি বলেন তোমরা পরস্পর হিংসা করো না, তোমরা কারো প্রতি শত্রুতা করবে না, তোমরা বিদ্বেষ পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে আড়ালে শত্রুতা করবে না। ওয়ালা ইয়াবঈ বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের বেচা কেনা চলতেছে আর আরেকজন সেখানে বেচা কেনা করবে না। ওয়াকুনু আব্দুল্লাহ ইখওয়ানা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এটা একটা বর্ণনা। মুসলিম শরীফের এক বর্ণনায় আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার আমলনামা যখন যায়, তো আল্লাহ আমলনামার মধ্যে দেখে যে অনেকের অনেক সগীরা গুনাহ হয়ে গেছে, মানে ছোট ছোট গুনাহ। এই বান্দাদের গুনাহগুলো আল্লাহ দেখে যে শিরিক নাই, বাস আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু ওই ব্যক্তিকে মাফ করে না যে ব্যক্তির অন্তরে বিদ্বেষ আছে। মুসলিম শরীফের বর্ণনায় আছে আল্লাহর পক্ষ থেকে বলা হয় ইলকু হাযাইন, দুজনের মাঝে বিদ্বেষ আছে, আল্লাহর পক্ষ থেকে বলা হয় তাদেরকে সুযোগ দিয়ে দাও, হাত্তা ইয়াসতালিহা, তারা দুজন যেন আপোষে মীমাংসা করে নেয়, তাদেরকে সুযোগ দিয়ে দাও। যেই 2 ভাই অন্তরে বিদ্বেষ রাখে তারা যদি আপোষে মীমাংসা করে নেয়, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেই। তাহলে এই হাদিস থেকে শিখলাম বিদ্বেষ পোষণকারী যারা তাদেরকে আল্লাহ মাফ করে না, শিরিককারীকে আল্লাহ মাফ করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না। তাহলে আমরা 2টি অপরাধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে ছেড়ে দেওয়া, একটা শিরিক আর একটা বিদ্বেষ পোষণ করা। আল্লাহ আমাদের সকলকে এই 2 অপরাধ থেকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। পাপের কাছেও না যাওয়া, যেহেতু আল্লাহ তাআলা মাফ করেন, এই জন্য আজকে প্রতিজ্ঞা করা যে আমি যেন আর কখনো পাপের কাছেও না যাই। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যায় না, প্রকাশ্য পাপ এবং গোপন পাপের কাছেও যেও না। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য পাপ এবং গোপন পাপ তোমরা ছেড়ে দাও। 2 আয়াতের কথাটা মিলালে দেখা যায় সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন পাপের কাছেও যেও না, আর 120 নম্বর আয়াতে আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও। এক আয়াতে আল্লাহ বললেন পাপ ছেড়ে দাও এবং অন্য আয়াতে বললেন পাপের কাছেও যেও না, মানে নতুন করে কোনো পাপের কাছে যাওয়া যাবে না, অর্থাৎ নতুন করে কোনো পাপই করা যাবে না। সূরা নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, যা থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, আমি তোমাদের সগীরা গুনাহ মাফ করে দেই, মৃত্যুর পর তোমাদেরকে সম্মানিত স্থান জান্নাতের মেহমান বানাইয়া দিব। সুবহানাল্লাহ। তাইলে 3টা অপরাধ আমরা আবার একসাথে বলি। 1 নাম্বার, পাপের কাছেও যাওয়া যাবে না, অর্থাৎ যাওয়াই যাবে না পাপের কাছে। 2 নাম্বার, আমি যেই পাপে লিপ্ত আছি এমন পাপ ছেড়ে দেওয়া। 3 নাম্বার, পাপগুলো যদি ছেড়ে দেই আল্লাহ তাআলা বলেন ছোট ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পাপ মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন।